হ্যালো এভরিওয়ান, শুভম মাম্পিস ডেইলি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কাজবাজ ছাড়ার পর দেখছি আমার কর্তামশাই এত এত মাছ মাংস, মানে আমার আজকে সারাদিনের প্রচুর কাজ বাড়িয়ে দিয়েছে। তো এই যে এই জিনিসগুলো সব নিয়ে এসেছে, তেলাপিয়া মাছ, এই যে রুই মাছ, এটা কিন্তু পুরো একটা গোটা রুই মাছ কাটিয়ে নিয়ে এসছে, আর চিংড়ি মাছ, আর এই যে ট্যাংরা মাছ এনেছে। ট্যাংরা মাছটা আসলে আমি না ভীষণ ভালো খাই, আমি অনেক দিন ধরেই বলছিলাম যে মাছটা এনো, তো সেই জন্য মাছটা নিয়ে এসছে। আর এখানে রয়েছে কাতলা মাছের ডিম, আর ওই যে নিচে যে তেলটুকু দেখছো ওই তেলটা কিন্তু ওই যে রুই মাছটা কেটেছে ওই মাছের তেলটা। আর এই যে চিকেন, আর এই তেলাপিয়া মাছগুলো দেখো, এগুলো কিন্তু সব জ্যান্ত ছিল। আমি না এই একটা ধরতে গিয়ে জানো তো আমার হাত ফসকে পড়ে যাচ্ছিলো। আমি এমনিতেই জ্যান্ত মাছ ধরতে একটু ভয় পাই। তো তারপর আর কি, তারপরে এই মাছগুলো মানে কুটতে হবে, সেই জন্য আমি চিংড়ি মাছটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো চিংড়ি মাছটা ছাড়িয়ে তারপর আমার মনে হলো কি তাহলে রুই মাছটা ছাড়িয়ে নিয়ে তারপরে মাংসটা ধুয়ে মাছের ডিমগুলো পরিষ্কার করে ওগুলোকে মানে কন্টেনারে করে ফ্রিজে তুলে দিই। তারপরে আমি ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছটা কেটে নেব। তো এগুলো করতে করতে না অনেক দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি আর পরে কিছু ক্যাপচার করতে পারিনি। তার মধ্যে আবার তোমাদের দাদাভাই এসেছিলো, এসে আবার ওই যে গাছ থেকে না এই এত দেখো এই আমটা দেখে কি মায়া লাগছিলো, কত বড় আম, পাখিতে ঠোকর মেরেছে জানো তো, সেই জন্য আমটা পেড়ে দিল, এর সাথে আরও একটা আম পেড়ে দিয়েছিলো। তারপর সোজা এই যে খাবার টেবিলে চলে এসেছি। দুপুরে ছিল ভাত, লেবু, লঙ্কা, আর এখানে ভেজে নিয়েছিলাম রুই মাছ। তোমার দাদাভাই বলেছিল মাছ ভাজা খাবে, সেই জন্য রুই মাছ ভেজে নিয়েছিলাম, আর কিছু ট্যাংরা মাছ ভাজা রেখেছিলাম, আর মাছের ডিম অল্প একটুখানি মাছের ডিম ভেজে নিয়েছিলাম। আর তারপরে করেছিলাম ট্যাংরা মাছটা আলু দিয়ে, মানে আদা জিরা বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম। আর সকালে করেছিলাম টক ডাল, তো টক ডাল ওই কিছুটা রয়ে গেছে। আর জানো তো কন্টেনারে না সব পুরো মাংসটা ধরছিল না, 6-7 পিস এক্সট্রা রয়ে গেছিলো। তো ওইটা তোমাদের দাদাভাই বললো কি তাহলে ওটা তুমি রান্না করে ফেলো। তো ওই মাংসটা রান্না করেছি, আর ওই আমটার অর্ধেকটা দিয়ে ওই যে চাটনি করেছি, আর মিষ্টি ছিল। তারপরে এই যে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গিয়েছি, চলে গিয়েছিলাম কৃষ্ণনগরে, কিছু জিনিস আমাদের কিনতে হতো, স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম। তো তারপরে এই যে শপিং হয়ে গেছে দেখো, মানে অনেক অনেক শপিং করে আমি হাঁপিয়ে গেছি। তারপরে যে বাড়িতে দেখো বাড়িতে চলে এসেছি, তোমাদের তো দেখালামই। আর আমরা রাস্তায় কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে বললামই তোমাদের, এগরোল খেয়ে নিয়েছিলাম, ওটা আমরা ক্যাপচার করতে পারিনি। আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে ড্রেসটা ছেড়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর দিয়ে ভাবলাম একবারে যেহেতু এখন খুবই গরম লেগে গেছে একটু স্নান করতে হবে, তো ভাবলাম স্নান করার আগে কী কী আজকে শপিং করলাম আমরা, তো সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য বসে পড়েছি। তো চলো সব দেখিয়ে দিই তোমাদের কী কী আজকে কিনে নিয়ে এসেছি আমি। তো আজকে বেসিক্যালি মানে সবটাই হচ্ছে তোমাদের দাদাভাই আর কি, ওর কিছু কিছু জিনিস দরকার ছিল সেগুলোই কিনতে মেনলি গেছিলাম। তো আমি আজকে মানে সেরকম আমি নিজের পছন্দের সেরকম কিছু কিনে 2-1টা জিনিস জাস্ট আমি বলেছি যে হ্যাঁ এটা নাও, এটা আবদার করেছি, বাট আদারওয়াইজ সবটাই ওর দরকার ছিল, ওর পছন্দেরই জিনিসগুলো কেনা হয়েছে। ফার্স্টেই দেখাচ্ছি এই যে একটা বিঙ্গো, এটা আসলে এটা আমি ভালো খাই বলে নেওয়া হয়েছে, আর এটা হলো তোমাদের দাদাভাইয়ের পছন্দ বলে এই লেসটা নেওয়া হয়েছে। তো এই যে দেন হলো এই যে এই ব্রেডটা নেওয়া হয়েছে, দুটো ব্রেড নেওয়া হয়েছে, আরও একটা ব্রেড আছে, এই যে এই দুটো ব্রেড, এটা হলো ব্রিটানিয়ার আর এটা হলো মডার্নের দুটো ব্রেড। আর হলো এই যে একটা চকোপাই, এটাও কিন্তু আমি ভালোবাসি বলেই নেওয়া হয়েছে। এটা হলো একটা সল্টি, মানে পিনাটস থাকে না যে তোমাদের স্পাইসি মশলা অ্যাড থাকে, সেই একটা পিনাটস। আর নিয়েছি এই যে 3টে পপকর্ন, মানে এটাকে কুক করে নিতে হবে। এই 3টে পপকর্ন নিয়েছি। এটা হলো গোল্ডেন ডিলাইট, দাঁড়াও তোমাদের একটু কাছ থেকে এই যে গোল্ডেন ডিলাইট, এটা হলো সর ক্রিম অ্যান্ড চিজ, আর এটা হলো বারবিকিউ, দেখতে পাচ্ছ এই 3টে নিয়ে নিয়েছি। দেন নিয়েছি হলো এই দুটো নুডলস, এগুলো সব তোমাদের দাদাভাই মানে ওর দরকার ছিল, ও আসলে হঠাৎ করে মনে হয়েছে ও সকালবেলা ব্রেড খাবে, জুস খাবে, জ্যাম খাবে এগুলো, তো তার সাথে হঠাৎই মনে হলো এই যে এগুলোও নিয়েছে। আর
এটাও আমার মানে আমি পছন্দ করি বলে। এই একটা হলো স্ট্রবেরি ওয়েফার। এই ওয়েফারগুলো আমি আসলে প্রচণ্ড ভালো খাই। আর এই জিনিসটা তোমাদের দাদাভাই যখনই দোকানে যায়, মানে আমাদের আগে একটা দোকান থেকে আনতো, ওই দোকানটা এখন আর পাওয়া যায় না। তো আগে যখন আনতো তখন একবারে 4-5টা করে নিয়ে আসতো, আর আমি একদিনেই সব শেষ করে ফেলতাম। আমি এতটাই পছন্দ করি। তো এই যে এটা হলো স্ট্রবেরি ওয়েফার, এটা এনেছে। আর এটা হলো, ও আমাকে বললো এটা তুমি ট্রাই করে দেখো, এটা হলো পাইনঅ্যাপেল ওয়েফার। এই দুটো নেওয়া হয়েছে। আর তাছাড়া এই যে দুটো মেয়োনিজ, এই মেয়োনিজ দুটো নিয়েছি। এটা অ্যাকচুয়ালি এই স্যান্ডউইচ খাওয়ার জন্য মেয়োনিজ দুটো নেওয়া হয়েছে। এটা হলো এগলেস মেয়োনিজ, আর এটা হলো তান্দুরি মেয়োনিজ। তো এই দুটো মেয়ো নেওয়া হয়েছে। আর হচ্ছে এই যে এই মিক্সড ফ্রুট জ্যামটা, যেহেতু বললাম তোমাদের দাদাকে এখন থেকে ব্রেড জ্যাম এগুলোই খাবে সকালবেলা, তো এই যে এই জ্যামটা নিয়েছি। এটা হলো মিক্সড ফ্রুট জ্যাম আর কি। আর হলো এই যে বি ন্যাচারালের জুসগুলো নিয়েছেও। এটা হলো লিচি, এই যে এটা লিচি, আর এটা ক্যামেরাতে ফোকাস নিচ্ছে কিনা জানি না। আর এটা হলো অরেঞ্জ, এটা না সত্যি এখানে এই যে এটা লিচি, এটা অরেঞ্জ, আর এটা হলো অ্যাপেল, আর এটা হলো মিক্স ফ্রুট। তো এই 4টে জুস ও নিয়েছে, সকালে খাবে সেই জন্য। আর নিয়েছি হলো, আমরা ন্যাচারালি সবসময় আমুলের টক দইটাই খাই, কিন্তু আজ হঠাৎ ওখানে দেখলাম বলে সেই জন্য বললাম চলো একদিন ট্রাই করে দেখা যাক। তো এই যে এই দইটা নিয়ে এসেছি, টক দই। যেহেতু এখন গরম পড়েছে, সব প্রতিদিনই আমাদের টক দইটা মাছ লাগেই লাগে, তো সেই জন্য এই একটা টক দই নিয়ে এসেছি। তো এই হলো আজকের আমাদের শপিং। আর আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা তোমাকে দেখাতে ভুলে গেছি একদম। এই যে এটা হলো আমার, মানে আমি সকালে যেহেতু ওটস খাই, তো ওটসের সঙ্গে মধুটা লাগিয়ে লাগে, আমার মধুটা শেষ হয়ে গেছে সেই জন্য এই যে এই মধুটা। এটা হলো সফলার হানিটা। তো ব্যাস এই ছিল আজকের শপিং। তো চলো, এবার অনেকটা রাত হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যার আমার ভিডিও ভালো লাগবে, আমার ব্লগ ভালো লাগবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটন ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। টাটা।